গাজীপুরের টঙ্গীর মিলগেট নামাপাড়া বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে প্রায় ৪০টি ঘর। সন্ধ্যা 6:45টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। স্থানীয়রা জানায়, হঠাৎ করেই বস্তির একটি ঘরে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই তা ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরগুলোতে। সৃষ্টি হয় আতঙ্কের। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের 4টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় 1 ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন তারা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আগুনে বস্তির প্রায় 40টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ঢাকা জোন 3-এর উপসহকারী পরিচালক। আসলে মাগরিবের আগেই মানে আসরের পর এই আগুনটা আমি ছিলাম হলো চুরি ফ্যাক্টরির ওইখানে, রাস্তার মধ্যে ছিলাম, দেখি যে ধাও ধাও করে ধোঁয়া বের হচ্ছে আর আগুন বের হচ্ছে। তখন আর কি আমাকে এখান থেকে আমার সাথে যুবদল করার নাম হলো বাবু, ও আমার তৎক্ষণাৎ ফোন দেয়, ভাই আমাদের এলাকাতে আগুন লাগছে, আপনি যদি একটু ফায়ার সার্ভিসে ফোন দিতেন। তখন আমার কাছে ফায়ার সার্ভিসের নাম্বার নাই, আমি হামিমের জিএম, যে অ্যাডমিন জিএম, ওনাকে ফোন দিলাম, মিজান সাহেব ওনাকে ফোন দিছে, সাথে সাথে উনি দেরি করে নাই। আমি এই চুরি ফ্যাক্টরির ওইখান থেকে এই মহল্লা আসার মানে যতক্ষণ লাগে, মানে 4 থেকে 5 মিনিট হয়েছে, এর মধ্যে উনি পাইপ পাঠাই দিচ্ছে, পাইপ দিয়ে করছে। পরে আমি তৎক্ষণাৎ সবাই ডাইকে করলাম, লোকজন ধরাধরি করে পাইপ 2 সাইড দিয়ে 2টা পাইপ দিছে। আজকে যদি এই মিজান সাহেব যদি এটার ব্যবস্থা না করতো, তাহলে পুরো এলাকাটা আজকে জ্বলে যেত। এই জন্য মানে হামিম গ্রুপে মিজান সাহেবকে অসংখ্য ধন্যবাদ। আমরা কি করলাম, আগুন লাগছে মাগরিবে আজানের সময়, একটা রুমে গ্যাস সিলিন্ডার মানে কার আগুন থেকে নাকি আগুন বাস্ট হয়ে মানে পানি আগুন, হ্যাঁ গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছিল। ওই পরে যে বাসাটাকে মানে এখন পুরো ছাই হয়েছে, দুতলা বাড়ি, ওই বাসা থেকে পানি চাওয়া হয়েছিল, না নাকি পানি দেয়নি। আপনারা দেখেছেন যে নিশাতনগর লাল মসজিদ সংলগ্ন কলাতলির বস্তির একাংশে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। যে আমরা 18টা 40-এ আমরা সংবাদ পেয়েছি, 18টা 43 মিনিটে, জাস্ট 3 মিনিটে আমাদের ইউনিট এসে এখানে পৌঁছছে। রাস্তার যে ট্রাফিক ছিল, ট্রাফিক ব্যাদ করে এখানে 3 মিনিটে আসা আমাদের জন্য চ্যালেঞ্জ ছিল। খুব দ্রুত আসার জন্য আমাদের আগুনটা আসলে বড় আকার ধারণ করতে পারে নাই বা বিস্তার করতে পারে নাই। তো আমাদের আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে কন্ট্রোলের মাধ্যমে টঙ্গী ফায়ার সার্ভিস সিভিল স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হেল্প চেলে আমরা পার্শ্ববর্তী যে স্টেশন ছিল উত্তরা ফায়ার সার্ভিস এবং বগুড়া ফায়ার সার্ভিস থেকে আমরা আরো 4টা ইউনিট আমরা সংবাদ দেই। কিন্তু ইন দি মেন টাইমে 19টা 30 মিনিটের সময় আগুন নিয়ন্ত্রণে আসার কারণে উত্তরা এবং বগুড়া ফায়ার সার্ভিস আমরা ব্যাক করাই দেই। তো আপনারা দেখেছেন যে এখানে যে ন্যারো রোড এবং বস্তির যে জনগণ ছিল, লোকজন ছিল, কিছু লোক আমাদেরকে সহযোগিতা করছে, কিছু বেশিরভাগ লোকে প্রত্যেকে আমাদের ডেলিভারি হোজ নিয়ে অনেক টানা হেঁচড়া করছে, যার জন্য আমাদের আগুন নির্বাপন করতে অনেক ব্যাগ পেতে হয়েছে। তো আল্লাহর অশেষ রহমতে এখানে প্রায় 20,000-এর মতন গড় ছিল, প্রায় 40 থেকে 50,000-এর মতন গড় ছিল। এর মধ্যে 30 থেকে 40টা ঘর হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে, আর বাকি ঘরগুলা আমরা রক্ষা করতে সক্ষম হয়েছি। এটা আমি কি বলবো, বলার কোনো ভাষা নেই যে এত সুন্দর এত ভালো কাজ হয়েছে এবং আশেপাশে যে ঘরগুলো আমরা রক্ষা করতে পেরেছি। আমরা যদি আমাদের স্টার্টিং আমাদের সূচনা যদি ভালো না হয়তো বা এখন আপনারা দেখতে পারতেন যে এখানে 100, 200, 500, 1000, 2000, 5000 ঘর পড়ে গিয়েছে। এই জন্য আমরা আল্লাহর নিকট অশেষ কৃপা শুকরিয়া আদায় করছি।